আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, সকলের প্রতি উদারতা আহ্বান, আমরা সকলেই আমাদের মুরব্বীদের রূহের মাগফিরাতের জন্য মাহফিল প্যান্ডেলে এসে সমবেত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال النبي صلى الله عليه وسلم لو كان لابن آدم واديا من ذهب لأحب أن يكون له ثانيا ولا يملأ فاه إلا التراب أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলেই প্রাণ খুলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আরে মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আরে মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামতি বাগবাড়ি সংসিদ্ধি এলাকাবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সার্বিক সহযোগিতায় রয়েছেন এলাকাবাসী। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে, সমস্ত শক্তিটুকুন মুখের জবানের মধ্যে এনে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের মাহফিলটি হচ্ছে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমরা কবর কেন্দ্রিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাতুত তাকাসুর, আজকে আপনাদের সম্মানিত ইমাম সাহেব আলহাজ আব্দুল্লাহ আল মাসরুর যে মাগরিব নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন সূরাতুত তাকাসুর, এই সূরাটির মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষ যে দুনিয়ার মহাচ্ছন্নে পড়ে পরকালকে ভুলে গিয়েছে, কবরের চিন্তা চেতনা যে তাদের থেকে দূর হয়ে গিয়েছে, এটা কেন হলো তার কিছু কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাকাসুরে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার প্রাচুর্য, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখে দিয়েছে, পরকাল থেকে তোমাদেরকে উদাসীন করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন খেলতামশা করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা কি মনে করে নিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামোখা সৃষ্টি করেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না? এবার সকলে জবান ছেড়ে বলেন আমরা আল্লাহর কাছে যেতে হবে কিনা? সবাই বলেন যেতে হবে কিনা? এই জন্য মানুষ যখন মারা যায়, মসজিদের মাইকে যখন এলান হয়ে যায় সালামতি বাগবাড়ির অমুকে মারা গিয়েছে, শামসিদ্দির অমুকে মারা গিয়েছে, তখন আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমরা একটা এলান শোনার পরে, এই মৃত্যুর খবর শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পাঠ করি, তার অর্থ হচ্ছে এই দুনিয়ার মধ্যে আমি একটা সময় ছিলাম না, এখন আছি, এরপরে আবার আমি এই সময়টার মধ্যে আর থাকবো না, এরপরে পরিশেষে কার কাছে ফিরে যেতে হবে? সবাই বলেন কার কাছে যেতে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ইবাদত করতে তোমাদের মনে চায় না, টাকা পয়সা ধন দৌলতের পিছনে পড়ে পরকালকে তোমরা ভুলে গিয়েছো, পরকালের ব্যাপারে তোমরা উদাসীন হয়ে গিয়েছো। তার এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা ধন দৌলতের লোভ লালসায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সার ধ্যান ধারণা তোমাদের থেকে দূর হবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত কবরে তোমরা যাও। দুনিয়ার মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু উপার্জন করে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মনে রাখবেন তার কিন্তু টাকা পয়সা ক্ষান্ত হয়ে যায় না। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়েছেন বনি আদমকে যদি স্বর্ণের একটি পাহাড় দেওয়া হয়, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি আদম সন্তানকে একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, এরপরেও বনি আদম লা আহাব্বা ইয়াকুনা লাহু সানিয়ান, মানুষ চাইবে এরকম স্বর্ণের পাহাড় আরেকটা হয়ে যাক। স্বর্ণের পাহাড় একটা যদি হয়ে যায়, আপনার 14 গোষ্ঠী যদি এই স্বর্ণ বিক্রি করে খান, তারপরেও কি স্বর্ণে শেষ হবে নাকি? শেষ হবে? শেষ হবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষকে যদি একটা স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হয়, মনে করেন এই যে প্যান্ডেলটা ভর্তি যদি আপনাকে স্বর্ণ দেওয়া হয়, মানুষ কিন্তু বলবে না আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না, এরকম কথা কেউ বলবে না। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন একটা মাঠ ভর্তি যদি মানুষকে স্বর্ণ দেওয়া হয়, মানুষ বলবে আরেকটা মাঠ ভর্তি আমাকে স্বর্ণ দেওয়া হোক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত মানুষকে যে মোহাচ্ছন্ন করে রেখে দিয়েছে, লোভ লালসার মধ্যে যে মানুষ পড়ে আছে, এই লোভ লালসা থেকে মানুষ ফিরতে পারবে না হাত্তা যুরতুমুল মাকাবির,
যতক্ষণ না পর্যন্ত কবরের মধ্যে চলে আসে। এই যে সালামতী বাগবাড়ি কবরস্থান, এই কবরস্থানের মধ্যে আপনার দাদা একটা সময় আপনার ঘরের মধ্যে ছিল, যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে আপনি এখন বসবাস করতেছেন, এই বাড়িটা আপনার দাদার ছিল। আপনার দাদাকে নিজ কাঁধে করে বাগবাড়ি গুরুস্থানের মধ্যে রেখে গেলেন, দাফন করে চলে গেলেন। আজ থেকে 30 বছর 40 বছর হয়ে গেছে, ওই ঘরের মধ্যে আপনি বসবাস করতেছেন। এই ঘরের মধ্যে আপনার বাবা বসবাস করত। ওই বাবা যখন ইন্তেকাল করেছে, বাগবাড়ি গুরুস্থানের মধ্যে আপনার বাবাকে দাফন করে চলে গেলেন। আপনি বলেন, আপনি যখন মারা যাবেন, এই গুরুস্থানের মধ্যে আপনাকে দাফন করে চলে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে আপনার সন্তান বসবাস করবে কিনা? সবাই বলেন। এই ঘর কিন্তু একটাই ঘর ছিল, বাড়ি কিন্তু একটাই বাড়ি ছিল, বাগবাড়ি একটাই বাড়ি ছিল। এই বাগবাড়ির মধ্যে আজ থেকে 100 বছর আগে কত মই মুরব্বী দুনিয়ার মধ্যে ছিল। আজকে তারা কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সকলেই এই গুরুস্থানের মধ্যে পড়ে আছে। গুরুস্থানের মধ্যে যে পড়ে আছে, এই কবরবাসী আপনার দিকে তাকিয়ে আছে। আজকের মাহফিল উপলক্ষ করে আমার সন্তান আমার জন্য কোনো দোয়া করতে আসে কিনা, মাহফিল শুনতে আসে কিনা? মাহফিল শোনার পরে, মুনাজাত করার পরে যদি আপনার আব্বার জন্য চোখের থেকে 2 ফোঁটা পানি ফেলতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার বাপ মাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যেই বাড়ির মধ্যে তুমি এখন বসবাস করতেছ, ওই বাড়িটা একটা সময় তোমার ছিল না। দুনিয়ার মানুষ বলে আমার আমার, আসলে তোমার বলতে কোনো কিছু নাই। যা কিছু আছে সব কিছুর মালিককে। সবাই বলেন সব কিছুর মালিককে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? এই জন্য বাগবাড়ি সালামতীর মুসলমানরা কান খাড়া করে শুনেন। আপনি যে বলতেছেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছু, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এগুলো তোমার কিচ্ছুই না। মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের দরজা চালু থাকে। সবাই মুখটা জবান ছেড়ে বলেন কয়টা আমলের দরজা চালু থাকে? সবাই বলেন কয়টা? আপনি আমি কান খাড়া করে শুনেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, সালামতী বাগবাড়ি গুরুস্থানের মধ্যে আপনি চলে যাবেন। আপনার সন্তান দাফন করে চলে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পদ আপনার সন্তান ওয়ালি ওয়ারিস ভাগ বাতর করে নিয়ে যাবে। আপনার কবরের মধ্যে তাদের কোনো কিছুই যাবে না। আপনি মৃত্যুবরণ করার পরেও দুনিয়ার মধ্যে যদি 3টা কাজ করতে পারেন, কবরের মধ্যে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সেই রকম 3টা আমল শুনতে রাজি আছি তো? 1 নাম্বার 3টা আমলের, মিন সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়ার মধ্যে আপনি যদি সদকা জারিয়া করে যান, চলমান সদকা যদি আপনি করে যান, এই সদকা করে যাওয়ার পরে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনাকে কবরের মধ্যে রেখে চলে আসবে। দুনিয়ার কেউ আপনার কবরে যাবে না। মৃত্যু ব্যক্তি যখন কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, 2 জন মানুষ যখন কবরের মধ্যে নামে, মৃত্যু ব্যক্তি মনে মনে চিন্তা করে, আহারে জানাজায় কত লোক শরীক হয়েছে, আমি তো মনে করেছিলাম জানাজায় যত লোক শরীক হয়েছে তারা আমাকে একা রেখে চলে যাবে না, তারাও আমার সঙ্গে কবরের মধ্যে আসবে। এইভাবে যখন আস্তে আস্তে জানাজার লোকগুলো সরে যায়, মৃত্যু ব্যক্তি কান্না শুরু করতে থাকে। এরপরে যখন কবরের মধ্যে আসে, কবরের মধ্যে যখন 2 জন ব্যক্তি নামে, তখন ওই ব্যক্তি মনে করে
এই দুইজন মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে না, তারা আমার সঙ্গে থাকবে। আপনারা বলেন তারাও থাকবে নাকি? তারাও থাকবে না। এরপরে যখন বাঁশের খাটিয়া যখন আপনার কবরের মধ্যে রেখে দেওয়া হয়, এক ব্যক্তি যখন কবর থেকে টপ করে উপরে উঠে যায়, মৃত্যু ব্যক্তি হৃদয়ের একটা গভীর চিৎকার দিয়ে ওই ব্যক্তিটার পায়ে ধরে কান্নাকাটি করে, আরে আমি তো মনে করেছিলাম জানাজায় কত লোক শরীক হয়েছে, তারা আমার সঙ্গে কবরের মধ্যে আসবে, তারা তো কেউ আসলো না। কবরের মধ্যে যেই দুজন লোক নেমেছে, হয় ভাই অথবা না হয় সন্তান, ঠিক কিনা বলেন? এই কবরের মধ্যে, অন্ধকার গভীর কবরের মধ্যে আমাকে একলা রেখে তোমরা চলে যেও না। তখন ওই মৃত্যু ব্যক্তির কথা কিন্তু জিন্দারা শুনতে পায় না। ওই মৃত্যু ব্যক্তির কথা শুনতে না পেরে দুইজন ব্যক্তি যখন কবর থেকে উঠে যায়, তখন ওই ব্যক্তি হাও মাও করে কান্নাকাটি শুরু করে, আহারে যে সন্তানের জন্য 20 বছর 30 বছর পর্যন্ত বিদেশ করলাম, এই সন্তান আজকে আমার কবরের মধ্যে থাকলো না। যে স্ত্রীর জন্য টাকা পয়সা এত ইনকাম করলাম, ওই স্ত্রী আমার কবরের মধ্যে আসলো না। এইভাবে করে যখন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, আল্লাহর নবী বলেছেন তোমাকে কবরের মধ্যে রাখার পরে একটু দূরে যখন চলে আসবে, তোমার কদমগুলো শুনতে পাবে, তোমার জুতার আওয়াজ শুনতে পাবে। 40 কদম একটু যখন আপনি চলে আসবেন, অমনিতেই দুইজন ফেরেশতা আসবে। আসার পরে কবরের মধ্যে আপনাকে জাগ্রত করবে। জাগ্রত করার পরে আপনাকে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? বলেন আমাদের রবকে। সবাই বলেন আমাদের রবকে। যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহর বিধান অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করে, মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী যদি দুনিয়ার জীবন পরিচালনা করে, কবরের মধ্যে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন কবরের মধ্যে মূল প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। রবের পরিচয় যখন দিয়ে দেওয়া হবে, এরপরে জিজ্ঞেস করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বলেন আমাদের ধর্ম কি? ইসলাম। এরপরে বলা হবে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আল্লাহর নবীকে সামনে উপস্থিত করে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি চিনো কিনা? ওই ব্যক্তি যদি মুমিন হয়, সঙ্গে সঙ্গে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন করার পরে অপশনাল একটা প্রশ্ন করা হবে। এই যে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারলা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পেয়েছো? ওই ব্যক্তি বলবে দুনিয়ার মধ্যে কোরআনে কারিমের মধ্যে আমি পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে কম পক্ষে হলেও প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে তো করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে আমার রব আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব যখন দিয়ে দেওয়া হবে, তখন ওই ফেরেশতারা বলবে এই ব্যক্তির দৃষ্টি যেই পর্যন্ত যায়, তার কবরটা ওই পর্যন্ত প্রশস্ত করে দাও, আর জান্নাতের দরজা একটি তার কবরের মধ্যে খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই দুইজন ফেরেশতা বলবে নাম কারাউমাতিল আরুস, নতুন জামাই ভাসুর ঘরের মধ্যে যেভাবে ঘুমিয়ে যায়, প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে, তখন তাকে বলা হবে তুমিও ঘুমিয়ে যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে এই ঘুম থেকে কেউ জাগ্রত করবে না। কিয়ামতের সিংহে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার শুনে যখন ওই ব্যক্তি কবর থেকে ঘুম ভেঙে যাবে, তখন চোখ কচলাইতে থাকবে আর বলবে আমাকে কে জাগ্রত করলো? ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা,
আমি তো একটু আগে মাত্র ঘুমিয়েছিলাম, আমাকে কে জাগ্রত করলো? অথচ এই ব্যক্তি ঘুমিয়েছে 10-12 থেকে 24,000 বছর পর্যন্ত ঘুমাইছে, তার টেরই নাই। সুবহান। এটা কার জন্য? যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আলেম ওলামাদের কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, মন চাহে জিন্দেগি যেইভাবে মনে চায় সেইভাবে চলে, নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, ওই ব্যক্তির জন্য কিন্তু প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। তখন ওই ব্যক্তি বলবে, হাই হাতা লা আদরি, আমি তো কিচ্ছুই জানি না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবরের প্রশ্নের জবাব আমাদেরকে দুনিয়া থেকেই শিখে যেতে হবে। এটা এরকম না, মার রব্বুকা, তোমার রবকে রব্বি আল্লাহ বলে দিলাম, হয়ে গেল। আপনার এই টোটাল প্রশ্নের জবাবটা হবে ইসলামের পরিপূর্ণ বিধান মানার উপরে। আপনি যদি ইসলামের বিধান পরিপূর্ণভাবে মানেন, আপনি আরবি পারেন বা না পারেন, আপনার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না। কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, কোরআন এসে বলবে, এই ব্যক্তিকে ঘুম থেকে জাগ্রত করো না, এই ব্যক্তির যত প্রশ্ন আছে আমি কোরআন তার প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। তাহলেই কবরের মধ্যে কোরআন আপনার আমার পক্ষ থেকে জবাব দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ মহাচ্ছন্নের মধ্যে পড়ে আছে, এটা তার জন্য কখনোই উচিত নয়। কাল্লা সাউফা তা'লামুন, দুনিয়ার লোভ লালসার প্রতি তোমার মহাচ্ছন্নে পড়ে থাকা উচিত নয়। এটা কখনোই তোমার জন্য শুভনীয় হতে পারে না। অচিরেই তুমি এই বিষয়টা জানতে পারবে। আল্লাহর নবী জানিয়েছেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষের বয়স যখন বেড়ে যায়, তখন তার দুইটা জিনিস যৌবন লাভ করে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? এক নাম্বার আল হিরসু আলাল মাল, মানুষ যত বৃদ্ধ হয়, মানুষ যখন বুড়া হয়ে যায়, তখন তার এক নাম্বার লোভ লালসা বেড়ে যায়, সম্পদের লোভ বেড়ে যায়। ঠিক কিনা বলেন? খালি আফসুস করে, খালি আফসুস করে, অমুকের ছেলে বিদেশের মধ্যে গিয়া কত কিছু করলো, আমার ছেলে কিছুই করতে পারলো না। এরকম মুরব্বী আফসুস করে না? করে। আল্লাহর নবী বলেছেন, বয়স বেড়ে যায় কিন্তু সম্পদের লোভ তার আরো বেশি বাড়ে, সম্পদের লোভ তার আরো বেড়ে যায়। এরপরে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল হিরসু আলাল উমরি, মানুষ মরতে চায় না। মানুষ কি মরতে চায়? কথা বলেন, মরতে চায়? কেউ মরতে চায় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মানুষ বৃদ্ধ হয় কিন্তু কেউ মরতে চায় না। সবাই বলে, আহারে 30 বছর বয়স যখন আমার ছিল, 2 মুন্না বস্তা আমি নিজে মাথায় উঠে ফেলতাম, এ বাগবাড়ি থেকে নিয়ে বেসগাঁও, সালামতি, শ্রীনগর দিনে 4-5 বার আসা যাওয়া করছি, কিছু মনেই হয় না। অথচ এখন দিনে একবার শ্রীনগর যাইতে গেলে ওই এখানে দাঁড়া থাকতো গাড়ির লেগে। ঠিক না? মানুষ এটা মনে করে, আমার যখন যৌবন কাল ছিল, আমার গায়ে যখন শক্তি ছিল, তখন আমি কি করেছিলাম, এগুলো তখন সে মনে করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মানুষের বয়স বাড়ে কিন্তু তার ভিতরে একটা জিনিস বৃদ্ধি পায়, সেটা হচ্ছে সম্পদের লোভ, আর একটা হচ্ছে মানুষের জীবন। মানুষ আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়। মানুষ যখন এই লোভ লালসা করে, মানুষ যখন লোভ লালসা করে, তখন সে হিংসা করতে শুরু করে। আপন ভাইয়ের সাথে হিংসা করে। ঠিক কিনা বলেন? আপন ভাইয়ের সাথে হিংসা করে। কিসের কারণে? ওই সম্পদের কারণে। সম্পদ যদি এক ভাইয়ের বেড়ে যায়, ওই অপর ভাইয়েরা তার সাথে হিংসা করতে শুরু করে। আল্লাহর নবী জানিয়েছেন, এটা তোমার জন্য ধ্বংস। সম্পদের লোভ লালসা যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে দূর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করে শান্তি পাইবা না। ইবাদতের মধ্যে শান্তি আসবে তখন যখন আমাদের থেকে সম্পদের লোভ লালসা দূর হয়ে যাবে। এখন বলবেন, হুজুর টাকা পয়সা দরকার আছে না? আছে।
কিন্তু এগুলোকে লোভ করা যাবে না। আপনার তাকদীরে যেই টাকা আছে ওইটা আপনি ইনকাম করবেন, ওই টাকা আপনি উপার্জন করবেন, কিন্তু আরেকজনের সাথে আপনি হিংসা করা যাবে না। আপনি দৈনিক কাজ করতে থাকেন, আপনি কাজ করে লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু এই টাকা কামাইতে গিয়ে নামাজ কাজা করা যাবে নাকি? নামাজ বাদ দেওয়া যাবে না। টাকা উপার্জন করতে গিয়ে আরেকজনের মাথায় বাড়ি দেওয়া যাবে না। টাকা কামাই করতে গিয়ে আরেকজনের আইল ঠেলাঠেলি করা যাবে নাকি? করা যাবে না। এই জন্য আল্লাহর নবী জানিয়েছেন, মানুষের সম্পদের লোভ লালসা, মানুষের বেঁচে থাকার লোভ লালসা, এগুলো হচ্ছে পরকাল থেকে তাকে উদাসীন বানিয়ে ফেলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছি, সম্পদের লোভ লালসা করা এটা কখনোই উচিত নয়। অচিরেই তোমরা জানতে পারবে তার পরিণাম কি হবে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অবশ্যই তোমরা নিশ্চিতভাবে জানতে পারবে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বিধিবিধান মেনে জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক তাদের জন্য যে নিয়ামত রেখেছেন জান্নাতের মধ্যে, সেই নাজ ও নিয়ামতের কথা মানুষ এক সময় জানতে পারবে, সেটা হলে মৃত্যুর পরে। দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে মানুষ আফসোস করে বলবে, মানুষ যদি জান্নাতের মধ্যেও যায়, জান্নাতের মধ্যে কোনো দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে। জান্নাতের মধ্যে কি থাকবে? একটা আফসোস থাকবে। একটা আফসোস মানে হলো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে যখন আপনি দেখবেন আপনার থেকে আরেকজনের জান্নাতে স্তর বড় হয়ে গেল, আপনার থেকে আরেকজন জান্নাতের মালিক বেশি হয়ে গেল, তখন আপনার শুধু মনে হবে, আফসোস হবে, আরে বাগবাড়ি দোকানের মধ্যে বসে, চায়ের দোকানের মধ্যে বসে যেই সময়টা গীবত করেছিলাম, যেই সময়টা আড্ডা দিয়ে কাটিয়েছিলাম, ওই সময়টা যদি অবহেলা করে নষ্ট না করে হাতের মধ্যে তাসবিহ টিপতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ আফসোস করে বলবে, যেই সময়টা মানুষের গীবত করে কাটিয়েছিলাম, মানুষের সমালোচনা করে কাটিয়েছিলাম, ওই সময়টা যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতাম, আল্লাহর তাসবিহ পাঠ করতাম, জিকির আজকার করতাম, তাহলে জান্নাতের আজকে আমার মর্যাদা আরো বেড়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মধ্যে গিয়েও ওই আফসোস করতে হবে, যেই সময়টা আমরা নষ্ট করতেছি অবহেলা করে। আসরের নামাজ পড়ে যখন চায়ের দোকানে বসে, শুরু হয়ে যায় গীবত। অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, এইভাবে যখন মানুষ গীবত শুরু করে, আপনি যখন নামাজ আদায় করে নেকিটা অর্জন করলেন, যার গীবত করলেন এই নামাজের নেকিটা ওই ব্যক্তিকে দিয়ে আসলেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গীবত, হিংসা, অহংকার, এগুলো যদি আপনার আমার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যাররা পরিমাণ যদি ভিতরের মধ্যে অহংকার থাকে, হিংসা থাকে। বলেন নাউজুবিল্লাহ। যাররা পরিমাণ হিংসা, অহংকার, বিদ্বেষ যদি আমাদের মধ্যে থাকে, জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতারাবুন্নাল জাহিম। অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবা, জাহান্নাম দেখতে পাইবা। জান্নাতের মধ্যে যারা যাবে তারাও জাহান্নাম দেখতে পাবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেকেই পুলসিরাতের পুল পার হতে হবে। ওই পুলসিরাতের পুল থাকবে জাহান্নামের উপরে। ওই পুলসিরাতের পুল যদি পার হয়ে
ওই পারে চলে যেতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর যদি তোমার পুরা কপাল হয় দুনিয়ার মধ্যে যদি তুমি নেক আমল করতে না পারো তাহলে তোমার পা কেটে কেটে ওই জাহান্নামের মধ্যে পড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। চুলের চাইতে চিকুন, চাকুর চাইতে ধার, ওই সামান্য পরিমাণ পুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের? আল্লাহর নবী জানিয়েছেন ইমানদার ব্যক্তি যদি হয়, ব্যক্তি যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, আল্লাহর বিধান মাফিক নিজের জীবন পরিচালনা করে, 30,000 বছরের রাস্তা মাত্র 10 মিনিটে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিজলির গতিতে পুলসিরাতের পুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 50,000 বছর মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। সূর্যটা মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, মাটি হয়ে যাবে একবারে তামা তামা। মানুষের সূর্যের কারণে মাথার মগজগুলো ভাতের মাড়ির মতো টকবক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। এইভাবে করে মানুষ দাঁড়িয়ে থাকতে হবে। কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কেউ কারো দিকে তাকানোর মতো সাহস থাকবে না। সবাই শুধু বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। দাঁড়ায় থাকবে কত বছর? সবাই বলেন কত বছর? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে মানুষ। শেষ পর্যন্ত চিন্তা করবে আমাদের কপালে যদি জাহান্নাম থাকে আল্লাহ বিচার করে তাও দিয়া দাও। মানে জাহান্নামও যদি থাকে, হাসরের ময়দানের সূর্যের তাপ আর সহ্য হচ্ছে না, আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার জন্য সমস্ত হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। গিয়ে বলবেন আনতা আবুনা, আপনি আমাদের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাত দিয়ে বানিয়েছেন। ওয়াসজাদাকা লিল মালাইকাতি, ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিয়েছে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম নবী বানিয়েছেন আদম সফিউল্লাহ। হাসরের ময়দানে সূর্যের তাপ আমাদের সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসী, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার শুরু করার জন্য আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি জানি না হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে কি আচরণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহর কাছে আজকে সুপারিশ করার মতো ক্ষমতা আমার নাই, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। কার কাছে? নূহ নবীর কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী নূহ নবীর কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপর একটা প্লাবন দিয়েছিল, সব কিছু ধ্বংস করে দিয়েছিল। এরপরে আপনি হলেন দ্বিতীয় আদম, আদমের সানি বলা হয় নূহকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা শুরু করেন। নূহ নবী বলবেন, আল্লাহ পাক আমাকে 4টা সন্তান দিয়েছিলেন, এক সন্তান কেনান আমার কথা মানে নাই, আমার হুকুম মানে নাই, আমার উপর ঈমান আনে নাই। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছিলাম, নিজের সন্তানকেই তো তুমি মুমিন বানাইতে পারলা না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? নূহ নবী বলবেন, আজকে হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার ক্ষমতা নাই, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। কার কাছে? ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবী একটা কিনারায় বসে একা একই কান্নাকারি করতেছেন। হাসরবাসী গিয়ে যখন বলবেন, আপনি আমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে এত ক্ষমতা দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন। আমরা যে মুসলিম, এই মুসলমান নাম রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহর কাছে আজকে বিচার ব্যবস্থা শুরু করার জন্য আমি সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়ার মধ্যে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার বলেছিলাম, আমার এলাকার লোকেরা যখন মূর্তি পূজা করার জন্য যখন উৎসব পালন করতে যাইতেছিল, তখন আমাকে বলেছিল আলা তাখরুজু মাআনা, চলো মূর্তি পূজা করে আসি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। আসলে অসুস্থ ছিলেন না, ওই যে মানসিক অসুস্থ, কি পূজা করে, মূর্তি পূজা করে, এগুলো তার কাছে ভালো লাগতেছে না। এই জন্য ইব্রাহিম নবী বলেছিলেন আমি অসুস্থ। কি বলছিলেন? আমি অসুস্থ। আসলে কি ছিলেন না? অসুস্থ ছিলেন না। ইব্রাহিম নবী মনে করবেন, আল্লাহ যদি আমাকে আজকে জিজ্ঞাসা করেন তুমি তো অসুস্থ ছিলে না, তারপরেও কেন তুমি অসুস্থ বললা, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাছে যখন মানুষ যাবে, ইব্রাহিম নবী বলবে আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। কার কাছে? মুসা নবীর কাছে যখন যাবেন, আচ্ছা মুসা নবী কি নরম নাকি গরম? বলেন নরম না গরম? এতই গরম ছিলেন, আজরাইল যখন মুসা নবীর রূহ নেওয়ার জন্য আসছিল, আজরাইলকে থাপড়া দিয়া চোখ পাল্লাই ফেলছে, মানে চোখ উপড়ে ফেলছে এক থাপ্পড় দিয়া। আজরাইল আল্লাহর কাছে ফিরে গেল, ও আল্লাহ, কোন নবীর কাছে তুমি আমাকে রূহ আনার জন্য পাঠাইলা? আল্লাহ বললেন কি হয়েছে? তোমার মুসা তো আমাকে এক থাপ্পড় দিয়ে আমার চোখ উপড়ে ফেলছে। কি হয়েছে? কগিয়া বলছি যে তোমার মৃত্যু হবে এখন। এই মৃত্যুর কথা শোনার সাথে সাথেই আমাকে এক থাপ্পড় মারছে, চোখ শেষ। এখন আমার বই হয়েছে ওইটাও শেষ করে দেখি না, এ লেগে দৌড়ে এসে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সাবধান, মুসা নবী গরম মানুষ, তার কাছে মরণের কথা গিয়া সাথে সাথে বলা যাইব না। মুসা নবীকে তুমি গিয়ে বলবা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গরুর উপরে নিজের হাতটা রাখতে, হাতটা রাখার পরে বলছেন আপনার হাতের নিচে গরুর যত পশম আছে, আচ্ছা একটা হাত রাখার পরে অনেক পশম থাকে না গরুর মধ্যে, মনে করেন হাজার হাজার পশম আছে। আজরাইল আলাইহিস সালাম বলছেন আপনি যে হাত রাখছেন গরুটার উপরে, আপনার হাতের নিচে যত পশম আছে এক একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে 1 বছর হায়াত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান। মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, হাতের মধ্যে 1000 পশম থাকলো, 1000 বছর বাঁচলাম, এরপরে কি হবে? তখন আজরাইল বললেন তারপরে তো মরতে হবেই। মুসা আলাইহিস সালাম বললেন তারপরে যদি মরতে হয় তাহলে আর দেরি করার দরকার নাই, এখনই আমাকে শেষ করো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে মুসা আমিও আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ ওই যে এক ব্যক্তিকে একটা থাপ্পড় দিয়েছিল, ওই ব্যক্তি কি করছে? মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যখন হাসরবাসী যাবে, যাওয়ার পরে গিয়ে বলবে রৌদ্রের তাপ আমাদের সহ্য হয় না, আল্লাহ যদি বিচারের কাজটা শুরু করে দেয় জাহান্নাম হোক তাও বালা, রৌদ্রের তাপ আমাদের সহ্য হয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন আজকে গোটা হাসরের ময়দানে তোমরা দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, কেউ সুপারিশ করতে পারবে না, এমনকি আমিও করতে পারবো না। যদি আল্লাহর কাছে তোমরা সুপারিশ পেতে চাও, ওই যে চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে পরে উম্মতের জন্য কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, আপনি সাল তুতো, যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাবেন না, আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার যত উম্মত আছে নামাজ কালাম যারা সঠিকভাবে আদায় করেছিল আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, যারা আমার বিধান মেনেছিল তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহর নবী আবার সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি মাথা উঠান। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমি মাথা উঠাবো না। যারা বিধিবিধান মানে নাই কিন্তু ঈমান এনেছিল, যাররা পরিমাণ ঈমান যার ভিতরে ছিল, আপনি তাকেও ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো নাকি? সবাই বলেন। যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে আপনারা আমার জন্য কান্নাকাটি করেছেন, উম্মতের জন্য, উম্মতের মঙ্গলের জন্য যেই নবী কান্না করেছেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করবেন। সেই নবীর সুন্নাত মানার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? এই জন্য বাগবাড়ি কবরস্থানের মধ্যে আপনার বাবা দাদা পর দাদাকে কুরস্থানের মধ্যে দাফন করে চলে গেলেন। কতদিন হয়ে গেল, এমন একটা দিনও আসে না আপনার দাদার কবরের সামনে দাঁড়িয়ে একটু জিয়ারত করবেন, আপনার বাবার জন্য কবরের মধ্যে একটু ইসালে সাওয়াব করবেন, দোয়া করবেন। এই সময়টাও তো হয় না। আল্লাহর নবী জানিয়েছেন, কোন মানুষ যদি মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কয়টা দরজা চালু থাকে? সবাই বলেন কয়টা? এক নাম্বার সদকা জারিয়ার কথা বলেছিলাম। সদকা জারিয়া মানে হলো এই যে বাগবাড়ি গুরুস্থানের মধ্যে একটা আপনি কি করলেন, কি বলে ওই যে আপনার কবরস্থান নতুন দেওয়ার পরে যে এটা দেয়, কি বলে, খাঁচা, একটা খাঁচা বানাই দিলেন, এটা হলো সদকা জারিয়া। বলেন সুবহানাল্লাহ। এই খাঁচা যতদিন থাকবে, খাঁচা কবরস্থানের মধ্যে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কবরস্থানের জন্য 1 শতক জায়গা দিয়ে গেলেন, অথবা কবরস্থানের নির্মাণের জন্য আপনি 1 টাকা দিয়ে সহযোগিতা করলেন, এগুলো হচ্ছে সদকা জারিয়া। আল্লাহর নবী বলেছেন, আপনি মৃত্যুবরণ করার পরেও এই সদকার নেকি আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, মানুষ ফায়দা হাসিল করতে পারে। আপনি ইলম শিক্ষা করতে পারেন নাই, আপনার টাকা পয়সা আছে, একটা ইতিম ছাত্রকে আপনি আলেম বানান, একটা মাদ্রাসার ছাত্রকে আপনি লজিং খাওয়াইয়া বড় আলেম বানিয়ে দেন, অথবা মাদ্রাসার ছাত্রকে কোরআনে কারীম কিনে দেন। এই কোরআনে কারীম তেলাওয়াত করে ওই ব্যক্তি যে নেকি পাবে, তার একটা নেকির অংশ আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে বাগবাড়ি মাদ্রাসার মধ্যে কত ইতিম ছাত্র আছে, আপনি বছরে নিয়ত করেন, আমি 5 জন ইতিম ছাত্রকে 5000 করে টাকা যদি দেই, কত হয়? 25,000 টাকা। অথবা আপনার 25,000 টাকা দরকার নাই, 5 জনকে 1000 করে টাকা দিলেন, আপনি 5 জন ইতিম ছাত্রকে 5টা পাঞ্জাবি বানিয়ে দিলেন, অথবা 5 জন ইতিম ছাত্রকে আপনি বছরের শুরুতেই বলে দিলেন, তোমার কিতাবাদি কেনার জন্য যা কিছু প্রয়োজন, যত টাকার প্রয়োজন আমি দিয়ে দিব। মাত্র 10-12 হাজার টাকা দিয়ে 5 জন ইতিম ছাত্রকে যদি আপনি কিতাব কিনে দেন, এই কিতাব পড়ে যদি ওই ব্যক্তি আলেম হয়, আলেম হয়ে ওই ব্যক্তি যত নেকি অর্জন করবে, আপনি কবরের মধ্যে চলে যাবেন, আপনার কিতাব পড়ে যে আলেম হয়েছে, আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার একটা নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে সদকা জারিয়া। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা আপনি একজন নেককার সন্তান রেখে গেলেন, এমন নেককার সন্তান রেখে গেলেন যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের সামনে দাঁড়িয়ে যদি পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার সন্তান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে, আপনার জন্য আপনার সন্তান যতদিন দোয়া করবে, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য মর্যাদা মহান আল্লাহ পাহাড় সমপরিমাণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। অথবা আপনার নামে আপনার সন্তান যদি কোনো দান সদকা করে, আহারে যদি বাবাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, কম পক্ষে হলেও তো মাসে তার পিছনে 5 থেকে 6 হাজার টাকা ব্যয় করা লাগতো না? লাগতো। আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে,
আমার বাবার পিছনে এখন টাকা খরচ করা লাগতেছে না, আমি নিয়োগ করলাম প্রত্যেক মাসে 500 টাকা করে আমার বাবা মায়ের নামে সদকা করব। এইভাবে যদি আপনি সদকা করেন, আপনার সদকার কারণে সন্তান যদি বাপ মার নামে সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে সেই নেকিটা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেছেন ওই পিতামাতা কবরের মধ্যে বসে বসে তার একটা নেকি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে আলেম হও, আলেম হইতে না পারলে আলেমদেরকে মহব্বত করো। যদি আলেমদেরকে মহব্বত করতে না পারো, অন্তত তুমি মনে রাখবা তোমার কপাল পোড়া। আলেমদেরকে যদি তোমরা সম্মান করতে না পারো, শ্রদ্ধা করতে না পারো, মনে রাখবা তোমার কপাল ভালো না। এই জন্য নিজে তো আলেম হতে পারেন নাই, তাতে কি হয়েছে? আলেমের বাবা হন। আলেমের বাবা হইতে পারলেন না, আপনার সন্তান বড় হয়ে গেছে, 2 জন মাদ্রাসার ছাত্রর দায়িত্ব নেন, কোরআনে কারীম কিনে দেন, মাদ্রাসার মধ্যে একটা ফ্যান দিয়ে দেন, মসজিদের মধ্যে একটা ফ্যান দিয়ে দেন। এই ফ্যানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমরা যে নিয়ামত পেয়েছো, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে। অমিয়া টাকা পয়সার মালিক হয়ে গেছো, এখন তোমার সামনে গরিব দেখলে তোমার রাগ ওঠে, ভালো লাগে না। আল্লাহর নবী বলেছেন, ঠিক আছে, আগুন শেষ।